ভয়াবহ পরিস্থিতি আগরতলা চন্দ্রপুর এলাকা সহ বিস্তীর্ণ এলাকা জনজীবন বিপন্ন গতকালকের 3 ঘন্টার বৃষ্টিতে জামতলা ইন্দ্রনগর বলদাখাল প্রত্যেকের বাড়ি ঘরের মধ্যে জল ঢুকে যায়। সরকারিভাবে সহায়তা করা হচ্ছে জনগণকে। পুলিশ প্রশাসন টিএসআর এবং এনডিআরএফও রয়েছে। তাদের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দুর্গত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কার্যকর্তারা স্পিড বোর্ডের মাধ্যমে অসহায় দুর্গত মানুষদের বাড়িঘর থেকে উদ্ধার করে শরণার্থী শিবিরে নিয়ে যাচ্ছেন এবং দুর্গত মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি দলের কার্যকর্তারা। শুনুন এই বিষয়ে সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কি বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত 2-3 দিন ধরে প্রচণ্ড বর্ষণ হচ্ছে। তো আমাদের এই অঞ্চলটা সবসময় বর্ষার পরে প্রচণ্ডই, যেহেতু আমাদের নদী লাগোয়া অঞ্চল এই অঞ্চলটা, তো তাড়াতাড়ি সেখানের মধ্যে বাড়িঘরের মধ্যে জল ঢুকে যায়। তো আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা প্রত্যেকেই কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর আছেন সীমাদি, উনিও যাতে এই অঞ্চলের মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই দিকটা বিচার বিশ্লেষণ করছে। যে নদীর পার্শ্ববর্তী অঞ্চল যে জায়গাগুলি আছে সেখানের মধ্যে জল প্রবেশ করে গেছে। তো সেই জায়গার মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেই দেখেছেন একটা বিবৃতি দিয়েছে যে সাধারণ মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং কেউ যাতে না খেয়ে থাকে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হচ্ছে সরকার থেকে এবং আমাদের পার্টি থেকে। আমাদের যারা কর্পোরেটর আছে তাদের থেকে পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হচ্ছে এবং যে সমস্ত জায়গায় যে মানুষ ঘর থেকে বেরোতে পারছেন আপনারা দেখছেন সেখানে বোট আছে, বোট দিয়ে সেখানে তাদেরকে রেস্কিউ করে আমাদের যে শরণার্থী শিবিরগুলি আছে সেই শিবিরগুলির মধ্যে তাদেরকে পৌঁছানো হচ্ছে।